ইকোনমিক জোন করা হয়েছে, সিলেটের যেমন এখনও কিন্তু ওখানে রাস্তাঘাটই হয়নি। আপনার ধরেন মিরেশ্বরে এখনও গ্যাস এবং পাওয়ারের কানেক্টিভিটি হয়নি। ফলে এখনও স্থানীয় যারা বিনিয়োগকারী যারা এই এই যে স্যাংশন নিয়ে রেখেছেন আজকে 8-10 বছর যাবৎ প্লটের স্যাংশন নিয়েছেন, তারা কিন্তু এখনও কনস্ট্রাকশনে হাত দিতে পারেন নাই। চায়না থেকে ইনভেস্টমেন্টের সাথে সাথে আপনার টেকনোলজি আসে, এটা একটা ভালো দিক। শুধু চায়না কেন, পৃথিবীর যে কোনো দেশ থেকেই যখনই ইনভেস্টমেন্ট আসে এটা ইন্টার রিলেটেড। এটা বাংলাদেশে শুধু বিনিয়োগ করে নতুন কর্মসংস্থান হয় তা না, এটার সাথে মানে প্রযুক্তিগত জিনিসগুলাও কিন্তু অ্যাডজাস্ট হয়। এই জিনিসটা আমরা কিন্তু সবসময় এনকারেজ করি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কিন্তু আপনার এইখানে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সামনে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, পলিসি, পোর্ট এবং এই ট্রান্সপোর্টেশন সিস্টেম এবং জ্বালানি, সবগুলা মিলিয়ে একজন ইনভেস্টার চাইনিজ বিনিয়োগকারী দেখতে চান যে আমার সবগুলো অ্যাড্রেসড হয়েছে কিনা। তাহলে বিনিয়োগকারীরা বেবজা বা এরকম অর্থনৈতিক অঞ্চলগুলোতে কি জ্বালানি নিরাপত্তা পাচ্ছে? এখনো যে বলবো যে পাচ্ছে তা না। কেন এখনো পাচ্ছে না? আপনি যদি বলেন যে যেসব মানে আপনি ইকোনমিক জোন করা হয়েছে, সিলেটের যেমন এখনো কিন্তু ওখানে রাস্তাঘাটই হয়নি। আপনার ধরেন মিরেশ্বরে এখনো গ্যাস এবং পাওয়ারের কানেক্টিভিটি হয়নি। ফলে এখনো স্থানীয় যারা বিনিয়োগকারী যারা এই যে স্যাংশন নিয়ে রেখেছেন আজকে 8-10 বছর যাবৎ প্লটের স্যাংশন নিয়েছেন, তারা কিন্তু এখনো কনস্ট্রাকশনে হাত দিতে পারেন নাই। হাত দিলেই উনার লাগবে বিদ্যুৎ, এবং উনার মেশিন যে নিয়ে আসার পরেই লাগবে ইলেকট্রিক্যাল কানেকশনস, গ্যাসের কানেকশনস, ওয়াটার সাপ্লাই কানেকশনস, সবগুলো লাগবে। এগুলো যদি সবগুলা প্রপারলি অ্যাড্রেস না হয় তাহলে কিন্তু ব্যাংকে আমরা পে করতে পারবো না পারলে কি দাঁড়াবে? এই ইনভেস্টমেন্ট যদি কোল্যাপস করে তাহলে অন্যান্য বিনিয়োগকারীরা আর যাবে না।